সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে। প্রত্যেকটি দপ্তরই গুরুত্বপূর্ণ আছে, আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে কাকে কি দপ্তর দেওয়া হয়। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করবে। সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে না। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি, তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি, বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। পুরনো সরকারের পুরনো কালচার চলছে, পুলিশের এখনও পুরো ঘুম ভাঙেনি, চুড়ি এখনও খুলে ফেলতে পারেনি পুলিশ, সেগুলো খুলতে হবে, তো তারপরে বোঝা যাবে। আসল সরকার শপথ নিলে তখন এর পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুবিধা নিচ্ছেন তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হবে। তো ভাঙারই ছিল, পুরনো না ভাঙলে নতুন গড়বে কী করে? উনি ভাবছিলেন বোধহয় ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে 1-2 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতি। না, উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না।